বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা একটু শেয়ার করতে চাই। যদি আপনাদের সময় থাকে কথাগুলি শুনবেন। আশা করি যদি কথাগুলি শুনেন আপনাদের কাজে আসবে। ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এসেছি যাতে এখান থেকে কিছু করতে পারি, তার জন্য। সেটা তো ঠিকই আছে, সবাই চাই যাতে আমাদের দুটো পয়সা ইনকাম হয়। আর ফেসবুকে কাজ করলে, ঠিকমতো কাজ করতে পারলে এখান থেকে পয়সা ইনকাম হয়। সেটা আমাদের এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, কারণ অনেক বন্ধুরা সেটা করে এখান থেকে তারা যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রোজগারও করছে। কিন্তু আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা করছি, ইনকাম করছে তাদের পয়সা হচ্ছে, আমার কি হচ্ছে? আপনাদের সবার কাছে, প্লাস আমারও, সবার কাছে আমার একটা অনুরোধ। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, ঠিক আছে, কাজ করুন, কিন্তু নিজের সংসারটা, নিজের ঘরে যে বাচ্চা কাচ্চা আছে তাদের প্রতি একটু নজর রাখুন। আপনি সারাদিন এই ভিডিও নিয়ে দৌড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছেন, এবার আপনার সন্তানরা কি করছে না করছে তাদের প্রতি নজর দিচ্ছেন না। এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে বলে আমার মনে হয় না। অনেক ঘরের বৌদিরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তারা ফেসবুক নিয়ে আছে। এই নিয়ে কিন্তু, এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু অনেক সংসার অনেক সময় ভেঙেও যায়। কারণ এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি যদি আমার ঘরের লোককে দুটো একটা কথা বলি, সে আমার মুখের উপর দুটো একটা কথা শুনিয়ে দেবে। তাই বলবো, যারা একটু বোঝেন তারা এটা একটু মাথায় রাখবেন। দেখুন, আগে কিন্তু আপনার সংসার, তারপরে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। আগে নিজের সংসারটাকে ঠিক রাখুন, নিজে ঠিক থাকুন, তাহলে দেখবেন সব কিছু ঠিক রেখে কাজ করবেন, কেউ আপনাকে দুটো কথা শোনাতে পারবে না। পয়সা ইনকাম করতে এসছেন, যাতে ইনকামটাও করতে পারেন, নিজের সংসারটাও ঠিক থাকে, সেই দিকে একটু নজর রাখুন। সারাক্ষণ ওই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, নিজের সংসারটাও কিন্তু আগে। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক ও কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। আর যদি মনে হচ্ছে না আমি জ্ঞান দিয়ে ফেলছি, তাহলে দেখুন কিছু করার নেই। কারণ আগে হচ্ছে পেট, তারপর সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু আমার যেটা কাজ, সেই কাজটাকে আমি সঠিকভাবে পরিচালনা করি, যাতে আমার সংসারে যিনি আছেন, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, সে যাতে আমাকে কিছু না করতে পারে, বলতে পারে। তা আমি কিন্তু সেটা মেনটেন করি। তা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ঠিক আছে, কিন্তু নিজের সংসারটা, নিজের যে যে প্রফেশনাল নিয়ে আপনি আছেন, সেটাকে ঠিক রাখবেন। যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা সকলে কিন্তু কিছু না কিছু করে, তারা কিন্তু সেই প্রফেশনালটাকে ছাড়েনি এখনও পর্যন্ত। ক্যামেরার সামনে এসে অনেকে অনেক কথা বলবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল নেই, তখন কিন্তু পস্তাতে হবে। আগে নিজেকে ঠিক রাখুন, নিজের সংসারটাকে ঠিক রাখুন, নিজে বাস্তব যে কাজটা করেন সেই কাজটাকে আগে ঠিক রাখুন, তারপর সোশ্যাল মিডিয়ায় কাজ করুন। দেখবেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না।